তোমাদের প্রেম অক্ষয়। এক যুগে মাত্র একবারই আসে এই মহানাগ পূর্ণিমা, আর এই রাতে মাত্র এক জোড়া নাগ নাগিনীর সৌভাগ্য হয় ইচ্ছাধারী হবার। এই মহানাগ পূর্ণিমায় তোমরা হলে সেই ভাগ্যবান ভাগ্যবতী। তোমাদের উপর দায়িত্ব হারিয়ে যাওয়া নাগমণি খুঁজে আনার। সর্পরাজ্যের এই স্বপ্নময় মায়াপুরী ছেড়ে আজ তোমরা বাস্তব পৃথিবীতে যাবে। এক যুগ পর আবার যে মহানাগ পূর্ণিমা আসবে, সেই রাতেই তোমাদের ফিরে আসতে হবে, না হলে আর কোনো দিন ফিরতে পারবে না। পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাতে হবে তোমাদের। মনে রেখো, ঠিক সময়ে ফিরতে ব্যর্থ হয়ে এর আগের নাগিনী পৃথিবীতে সে নাগকে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইবে। তার হাত থেকে নাগকে বাঁচাবার দায়িত্ব নাগিন তোমার। আর এই জন্যে তোমার বিশেষ শক্তিও আমি দ্বিগুণ করে দিয়েছি। সাবধান, পৃথিবীতে এক মহাতান্ত্রিক সাপুরের বংশ আছে। তাদের সর্দার যেন কোনোভাবেই তোমাদের ধরতে না পারে। যাও। বৃহংনলা অচঞ্চলা সর্বসর্বাভূতি অগ্নিহোত্রী চলং ভয়ঙ্করা। অগ্নিহোত্রী চলং ভয়ঙ্করা। জ্বলেছে জ্বলেছে, পানিতে আগুন জ্বলেছে। সার্থক, আজ আমি সার্থক। আজ আমি মন্ত্রসিদ্ধ মহাতান্ত্রিক সাপুড়ে মঙ্গু মহারাজ। আজ মহানাগ পূর্ণিমার রাত। আজ বেরিয়ে আসবে নতুন নাগ নাগিন। শিলাতটে এসে ওরা মানব রূপ নেবে। ওদের ধরতে পারলেই পাবো নাগমণির সন্ধান। নাগমণির আলোয় পৃথিবীর সমস্ত গুপ্তধন দেখতে পাবো আমি। আমি হব পৃথিবীর সবচাইতে বড় ধনী রাজ রাজেশ্বর। না না না, দোহাই তোমার, তুমি এই সর্বনাশের খেলা খেলতে যেও না। তোমার পূর্বপুরুষদের মতো তুমিও ধ্বংস হয়ে যাবে। না, আমি ধ্বংস হব না। আমি মহাতান্ত্রিকের শক্তি পেয়েছি। তাতেও কোনো লাভ হবে না। কে? ও তুমি বাতিল সর্দার। বংশের সাথে বিশ্বাসঘাতকতা করে তন্ত্র সাধনা ত্যাগ করেছো বলে তোমার সর্দারি কেড়ে নিয়ে তোমাকে সাপুড়ে বস্তি থেকে বের করে দিয়েছি। তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান। আমি তোকে রক্ষা করার জন্য এসেছি। তুই এই সর্বনাশের পথে যাসনি। এই মহাতান্ত্রিক মঙ্গু মহারাজ তোমার মতো বিশ্বাসঘাতকের কথায় কান দেবে না। আমি বিশ্বাসঘাতকতা করিনি মঙ্গলু। আমি বংশকে বাঁচাতে চেয়েছিলাম, তোকেও বাঁচাতে চাই। তুমি ভুলে গেছো যে আমাদেরই এক পূর্বপুরুষ নাগরাজকে ধরে নাগমণি কেড়ে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু নাগরানীর দংশনে মৃত্যু হয়েছিল তার। কিন্তু মৃত্যুর সময় সে নাগমণি ফেরত দেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছিল শিলাতটের জঙ্গলে, যাতে তারই বংশের কেউ না কেউ সে মণি খুঁজে পায়। সম্ভব নয়, কারণ নাগ ছাড়া আর কেউ সে মণির সন্ধান পাবে না। আমি নাগকে ধরে নাগ দিয়ে মণির খোঁজ বের করব। পারবি না, কারণ নাগকে ধরা গেলেও তাকে পোষ মানিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করাতে হলে যে মহাবশীকরণ বীণের দরকার, সে বীণ বাজাতে জানি একমাত্র আমি। আমি চাই সর্পরাজ্যের সম্পদ সর্পরাজ্যে ফিরে যাক, মানুষের সঙ্গে সাপের শত্রুতাও শেষ হয়ে যাক। তাই সে বীণ কোনোদিন তুই হাতে পাবি না, কোনোদিন না। পাবো। নাগকে হাতে পেলে আমি এমন চাল চালবো যে সেই বীণ আমাকে তুই দিতে বাধ্য হবি। তুমি এসব ছাড়ো। উনি তোমার আপন চাচা, তোমার মঙ্গলের জন্য উনি তোমাকে ফেরাতে চান। চাঁদ অনেক দূরে চলে এসেছে। মধ্যরাতের আগেই আমাকে শিলাতটে পৌঁছতে হবে। তোমাকে মানুষ এত সুন্দর হয়? আমি তোমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি। পেয়েছি। নাগ নাগিন মহাতান্ত্রিক সাপুড়ে মঙ্গু মহারাজের হাত থেকে তোদের মুক্তি নেই। মহাতান্ত্রিক সাপুড়ে? নাগ, চলো পালাই।
ওদিকে গেল। বাবা ওঠো। এই কে তুমি? চোখে দেখো না? আমার সাথে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। এই তো দুনিয়ার নিয়ম, কেউ হারায় কেউ খুঁজে পায়। একেবারে রাজরানীর মতো চেহারা, ওকে নিয়ে চলো না। যাবি আমাদের সঙ্গে? রিজিকের মালিক ওই আল্লাহ, আমাদের যেমন চলে তোরও চলবে। ঘুরতে ঘুরতে হয়তো একদিন তোর সাথীকেও পেয়ে যাবি। চল চলো। হ্যাঁ, এই তো অজ্ঞান হয়ে গেছে। চুমকি, চুমকি, জলদি পানি নিয়ে আয়। দাদু না, দে, পানি দে। নে ধর। দাও। আরে বেশি চোট পায়নি তো? একে তো কখনো দেখিনি। কে তুমি ভাই? এমন রাজার ছেলের মতো চেহারা, কে তুমি? আমার নাম রাজা। বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই, বাবা মা? কেউ নেই আমার। যার কেউ নেই তার আল্লাহ আছে, আমার কাছে থাকবে তুমি? চলো। পারলাম না, পারলাম না। চোখে দেখতে পেয়েও নাগ নাগিনকে ধরতে পারলাম না। কিন্তু কিন্তু হার আমি মানবো না। কোথায় যাবে, কত দূর যাবে নাগ নাগিন? ওদের খুঁজে আমি বের করবই।
কিছু চলে রে আমার বুকের তলে রে নাগিন নাগিন আমার নাগিন আমাকে ডাকছে। যৌবনাবর্তী হয়ে গেছে আমার নাগিন, নিশ্চয়ই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে আমারই মতো। নাগিন। ভাইজান, হ্যাঁ কোথায় যাচ্ছে এই দুপুরে? যাচ্ছি, এই একটু কাজ আছে চুমকি, তুই ঘরে থাক, আমি আসছি। আচ্ছা। কিরে চুমকি, কোথায় গেল রাজা? কি জানি, কিছুই বললো না। আজকাল ভাইজান যেন কেমন হয়ে গেছে। ভাইজানের কি হয়েছে দাদু? কি করে বলবো রে? ছোটবেলার সাথীকে খুঁজে সোনার যৌবন নষ্ট করিস না রে রানী, এই তো বয়স। মনের মতো একজন নতুন সাথী খুঁজে নিয়ে জীবনটা মজায় কাটিয়ে দে। কারা তোমরা? নতুন সাথী। নরম শরীর নিয়ে সাথী খুঁজতে তোমাদের কষ্ট হবে, তাই গরম করতে আমরাই চলে এলাম। সরে যাও। হ্যাঁ, কোথায় যাবে? এই জঙ্গলে নতুন ফুলের বাগান বসে, এই খবর পেয়ে সেই কত দূর থেকে এলাম। মধু না দিয়ে চলে যাবে? এই মধু তোর জন্য বিষ হয়ে যাবে। আচ্ছা, আগে তো শুল ঢুকিয়ে দেখি মধু না বিষ। তুই তাহলে ছাড়বি না? আয় তাহলে। ওস্তাদকে সাপে কেটেছে, ওস্তাদকে নিয়ে চল। উঠা। কি হয়েছে রানী, কি হয়েছে? শয়তানটাকে সাপে কেটেছে। চল চল চল। মেয়েটি যে নাগিন তা তো আমি দেখেই ফেলেছি। আজ না হয় সাপের জন্য তুই বেঁচে গেলি, আমরাও বেঁচে গেলাম, কিন্তু রোজ রোজ তো আর সাপ আসবে না। তাই বলি এসব দিকে আর না আসাই ভালো। তোরা আসবি কিনা জানি না, কিন্তু আমাকে তো আসতেই হবে। এতদিনে তাহলে নিজের মনে মানুষ খুঁজে পেলি? কে? ওকে দেখে আমার এমন লাগছে কেন? এত সুন্দর, এত রূপবতী, এত প্রেম ভরা চোখ। না না, এসব আমি কি ভাবছি? কোন মনুষ্য কন্যা তো আমার জন্য নয়, আমাকে আমার নাগিনকে খুঁজে বের করতেই হবে। কিন্তু নাগ তার নাগিনকে চিনতে পারেনি, নাগিনও চিনতে পারেনি তার নাগকে। এই তো যায়, বছরের পর বছর সাথী হারা একা যন্ত্রণায় ছটফট করছি। এবার নাগকে ভুলিয়ে এই পৃথিবীতে আমি রেখে দেব। ওকে নিয়ে আমার জ্বালা জুড়াবো। নাগিন ওকে চেনার আগেই আমি ওকে আমার যৌবনের আগুনে বন্দি করব। সর্বনাশ! একে তো দংশন করেছে নাগিন। নাগিন? হ্যাঁ, নাগিন।
ওকে ভালো করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। নিয়ে যাও ওকে। নাগিন, নাগিন তাহলে এই এলাকাতেই আছে। তাহলে নাগও নিশ্চয়ই এই এলাকাতেই আছে। নাগকে ধরে নাগমণি হাসিল করতে হবে, খুঁজে বের করতে হবে কোথায় আছে নাগ, কোথায় আছে নাগিন। তুই কি কিছুতেই আমার কথা শুনবি না রানী? আমি কত বলি আমার সঙ্গে ছাড়া ওসব বনে জঙ্গলে ঘুরবি না, কেন শুনিস না আমার কথা? একদিন যা শুনতো, এখন তো তাও শুনবে না। মানেটা ওকেই জিজ্ঞেস করো না মাসুদ ভাই। দেখছো না নতুন রং ধরেছে। এই যা এখান থেকে। ব্যাপার কি রে? কিচ্ছু না, তুইও যেমন। ওদের ওসব ফাজলামো কথা কেউ শোনে? তা না হয় শুনলাম না, কিন্তু তুই কি আমার মনের কথা শুনবি না কোনোদিন? বুঝবি না? দেখ, আমার যা বলার তা সময় হলেই তোকে বুঝিয়ে বলবো, এখন না। মাসুদ, ওর আশা তুই ছেড়ে দে বাবা। মা, তুই আর তোর বাবা মিলে ওকে কুড়িয়ে এনেছিলি। ওর মনের কথা মাকে জানতেই হবে। জান তুই মানে জান, সব কথা ফক ফকা করে জান। আমার নাম দুলু গোয়েন্দা, বুঝলেন? শোনেন, আমার বন্ধু আক্কেল আলী আসলে ব্যাককে হ্যার বউ বাপের বাড়ি তাইয়া কার লোকে কি লটর পটর করে এইটা ধরনের লেগে আমি আইছি। মানে বন্ধু আমার পাঠাইছে, কিন্তু বন্ধুর বউয়ের বাপের বাড়িটা কোন দিকে? এদিকে তো সন্দেহ আইতাছে, কার কাছে জিগাই? ইয়েস, পাইছি। ওয়েট ওয়েট, এই যে ভাই, এইখানে কি করেন? গত 25 বছর ধইরা সন্ধ্যার আগে এখানে এক কামি করি, আর নতুন আর কি করু? কামটা বুঝি খুব কষ্টে? না হওয়া পর্যন্ত কষ্ট তো বটেই, হয়ে গেলে বড় আনন্দ। আমি আবার কেউ কষ্ট সহ্য করতে পারি না। আমি একটু মুখটা ঘুরায় বসি। আচ্ছা, আচ্ছা ভাই যান, আমি জিগাইতাছি আক্কেল আলীর বউয়ের বাপের বাড়িটা কোন দিকে? কোন আক্কেল আলী? আর আমার দোস্ত। তাইলে তো তোমারই জানা উচিত। আমি কি এই এলাকার মানুষ নাকি যে জানবো? ও, তার বাপের নাম কি? কার? আক্কেল আলীর বউয়ের। ওই মিয়া, তোমার বাড়ি হেনে না আমার বাড়ি হেনে? তাইলে বউয়ের বাপের নাম আমি জানো না তুমি জানবা? আরে বউটা কেটা হেইটা না জানলে বাপের নাম কমু কেমনে? দেখছেন কেমন পেঁচাইলে মানুষ? আরে আমার গ্রামের আমি কুত্তার পরিচয়টা শুদ্ধ কইতে পারি, আর উনি আক্কেলের বউ, উনার বাপের নাম কিছু কইতে পারে না, আসলে কইতে চায় না। এইসব মানুষের গাড়ে একটা কিল দিলে সব কিছু বাইরে আইব। রাখেন, বড়ই শান্তি, শান্তি। বড় উপকার করছো। কি? এইবার ওইটা একটু আগায়া দাও। কি আগে? আমি বসে আছি তো, উঠতে পারতাছি না। এটা কি? বদনা। ওরে কবির, তুই এখানে বইয়া পুরান কাম সারতাছ আর আমার কাজ বদনা গাই দিতে আমার মেথর পাইছ? না মিয়া ভাই, আপনি ভদ্রলোক, আপনি যে উপকার করছেন এইটা দরকার। দেন দেন। তোর 25 বছর আগুইয়া তুই এনেই থাক, আমি যাই। হ্যাঁ, এই শোনেন, এই লয়ে দেন, এখানে কোনো পুকুর নাই। আরে বাসা গেলে বুক গন্ধ পাইলে আবার পিটাইবো। এ ভাই, কি হলো? পারলাম না, কারণ বিন বানাতে আমি পারলাম না। তোমার চাচা তো বলেই গেছে, ওই বিন সে ছাড়া আর কেউ বানাতে পারবে না। তুমি শুধু শুধু নিজের সর্বনাশ ডেকে এনো না। চুপ! আমার কোনো সর্বনাশ করবে না। মহাবশীকরণ বিন আমি বানাতে না পারলেও এমন সময় আসবে যখন ওই বাতিল সর্দারের মহাবশীকরণ বিন আমাকে দিতে বাধ্য হবে। নাগ নাগিনকে বন্দী করার শক্তি তো আমার আছেই। বৃহংনলা, অচঞ্চলা, সর্বসর্বাভূতি, চলং ভয়ঙ্কর। এই শক্তিকে ভেদ করে কোথায় যাবে নাগ, কোথায় যাবে নাগিন?
নাগরানী তো বলেছিল আমাদের প্রেম অক্ষয়, তাহলে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন নাগিন? আজ তোমাকে খুঁজতে গিয়ে এ কাকে দেখলাম আমি? চলুক, আরো অস্থির হোক। যখনই এ জ্বালা আর সহ্য করতে পারবে না, তখনই আমি সামনে গিয়ে দাঁড়াবো, যাতে আসল নকল বোঝার আগে মিলন হয়ে যায়। আমার সাথে একবার মিলন হলে তুমিও হয়ে যাবে অভিশপ্ত। সারা জীবন তোমাকে আমার সাথে এই পৃথিবীতে কাটাতে হবে। কে? আমি রে রানী। তুই এত রাতে এখানে কি করছিস? ঘুম আসছিল না তাই। কিন্তু তুইও তো ঘুমাসনি, জেগে জেগে কার কথা ভাবছিলি? ঘরে গিয়ে ঘুমিয়ে পড় মাসুদ, আমার কথা ভাবিস নে। আমার ভাবনার তল তুই খুঁজে পাবি না। আমি যদি খুঁজে না পাই তবে কে পাবে? কে সে? নাগ, তোমার সুন্দর শরীরের সঙ্গে আমাকে মিশিয়ে নাও। কতদিন ধরে আমি সঙ্গী ছাড়া। ভেবেছিলাম তোমার আরো অস্থির হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কিন্তু এখন আমি আর স্থির থাকতে পারছি না। না, আগে দেখা দেব না। সাপ হয়ে পানিতে নেমে নারী হয়ে ওর বুকের কাছে আমি ভেসে উঠব। আর কতক্ষণ গোসল করবে? জলদি ওঠো, আমরা খাবার নিয়ে বসে আছি। খাবার নিয়ে বসে আছে? এ আবার নাগের কোন দরদি? না, আমার পথের কোনো বাধাই রাখবো না। এক ছোবলে শেষ করে দেবো এটাকে। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি, এই তো উঠবো। আর একটু দাঁড়া। এত পানিতে ডুবলে তোমার ঠান্ডা লেগে যাবে ভাইজান। ভাইজান? যাক, তাহলে আমার পথের কাটা নয়। ওহো, তুই একেবারে নাছর বান্দা। তোর জন্য শরীরটা একটু ভালো মতো ঠান্ডাও করতে পারলাম না। এই পানিতে সেই আগুন নিভবে কিনা।
এই আমি না, হায় হায় বাবা রে, ওই আক্কেলালির বউ কই গেলি রে তুই? হায় হায় খাইছে রে, এ কি সাপ? কোন দিকে গেল রানী? এতক্ষণ পেছন পেছন এসে হঠাৎ হারিয়ে ফেলবো? অসম্ভব। আজ আমাকে দেখতেই হবে রানী কোথায় যায়। আশ্চর্য, এদিকেই তো এলো। তারপর গেল কোথায়? কে চিৎকার করে? রানী নয় তো? এবার ছাড়ো আমাকে। গুন্ডারা পালিয়েছে। একাই জঙ্গলে কেন এসেছিলে? ভাইজানকে খুঁজতে। ও আচ্ছা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এসো। কি হয়েছে চুমকি? কি হয়েছে? জঙ্গলে একদল গুন্ডা ওকে আক্রমণ করেছিল। উনি সময় মতো না এলে আমার সর্বনাশ হয়ে যেত দাদু। সে তো তোর অবস্থা দেখেই বুঝতে পারছি। যা, কাপড় পাল্টিয়ে ওর জামাটা ওকে দিয়ে দে। থাক, পরে কখনো দিলেই হবে। আমি আসি। সে কি, তুমি আমার নাতিনের এত বড় উপকার করলে আর কিছু মুখে না দিয়ে চলে যাবে? আমার একটু তাড়া আছে। ও যেমন ওর ভাইজানের খোঁজে জঙ্গলে গিয়েছিল, আমিও তেমনি একজনের জন্য জঙ্গলে গিয়েছিলাম। কোথায় গেল? আজ বরং আসি। আসসালামু আলাইকুম। এই দেখিলাম সোনার নারী, আবার দেখি সাপ রে। ওরে বাপরে বাপরে, দোহাই লক্ষিন্দর দোহাই, কোন সাপ টাপের সঙ্গে দেখা নয়। আচ্ছা, এই গ্যারামটা ভরে কি খালি সাপ? যেদিকে যায় খালি সাপের আওয়াজ পাই। ব্যাপারটা তো বুঝতেছি না। একে সাপ নাকি? না না, এটা তাল গাছের মুচি। না, ধরুন না, ধরলে যদি আবার সাপ হয়ে যায় কম যায় না। এইটা আজগবি গ্রাম, উষ্টা দিই। 1 2 3 রে বাবা রে, উদি ব্যথা পাইলাম রে। দূর আমার এ কি পেটটা মোচড় দিল কে? অন কই যামু, কই যামু? জঙ্গলে যাইবার তো সাহস হয় না। পরিষ্কার জায়গায় বসি, যেন কোনো সাপ টাপে কাটতে না পারে। কেউ যদি দেখা ফেলায়, এটা তো শরম। হ্যাঁ, এই জঙ্গলে যাই,
দোহাই লক্ষিন্দর, দোহাই দোহাই লক্ষিন্দর। এক মুসোদন সময় পেয়েছিল না। এই কে কে? এই এই কেন তুই? ও তুই 25 বছরের আগুইয়া? আচ্ছা তোর একটা কথা জিগাই, একটু আগে যেটা শব্দ হইল এটা কিসের? কষার শব্দ। কষার শব্দ? দিয়া বাইরে না, মুখ দিয়া বাইরে। কষার শব্দ এইরকম? আচ্ছা হন, তোর আর আক্কেলালির বোর কথা জিগামু না। এক কাম কর, তোর বদনাটা আমার দে, আমি একটু ল্যাবড়া সাবড়া হয়ে গেছি তো, পরিষ্কার হইলি। ওই যে যাচ্ছে, তোমার ভাত তৈরি তো? আরে বাহ, ও তো একটা নারী। আরে ওকে মারা দরকার কি? আমার সঙ্গীদের খবর দেই, ওরা ওর যৌবন সুধা পান করুক, আর আমি তোমার। ওকে ধরতে গিয়ে তোমার ওস্তাদ মরেছে। হ্যাঁ, মনে হচ্ছে তোমাদের কপালে মেয়ে মানুষের আদর সোহাগ নেই। ওকে ধরতে গিয়ে তোমার ওস্তাদ মরেছে নাগিনীর বলে। কিন্তু তুমি তো ইচ্ছে করে আমাকে ধরা দিয়েছো সুন্দরী। দিয়েছি, যদি ওকে শেষ করতে পারো তবে আমার সবকিছু পাবে। সেজন্যই তো ফাঁদ পেতে রেখেছি। সাবধান, ওর মাথাটা থেতলে না গেলে কিন্তু ও ও মরবে না। যাবে, থেতলে যাবে। সর্বনাশ, এভাবে বেশিক্ষণ থাকলে যদি দুজন দুজনকে চিনে ফেলে। ওর দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না কেন? কে এই সুন্দর পুরুষ? ওর স্পর্শে আমার এমন লাগছে কেন? কে তুমি? আমি আমি আমাদের সামনে দাঁড়া করেছে। চল রানী, এখান থেকে চল চল। অপূর্ব। রানী, যেতে যেতে কোথায় হারিয়ে গেলি? তার আগে তুই জবাব দে, তুই কেন আমার পেছনে? না মানে হঠাৎ দেখলাম যাচ্ছিস, তাই ভাবলাম। দেখ, তোকে না বলেছি আমার ব্যাপার নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাব। খুব তো দেখলাম একটা সুন্দরী মেয়েকে বুকে নিয়ে মারামারি করছিস। তখন কোথায় ছিলি তুই? লুকিয়েছিলাম, তবে মেয়েটা বেশ, তোর সাথে মানাবে ভালো। হঠাৎ হঠাৎ এরকম বিপদে উদ্ধার তো করতেই হয়। তুই ভালো করে জানিস, তুই ছাড়া কারো দিকে আমার দৃষ্টি নেই। এসো এসো, তোমার কথাই তো বলছিলাম। জামাটা, শুধু জামাটা দিতে না জামার মালিককেও এক নজর দেখতে? রানী,
কি সব আবল তাবল বলিস? আমি কি মিথ্যে কথা বলেছি? আমি আসি, এটা তো মুখের কথা। এখানটা কি বলছে জানি না। এটা নাও। যার জামা তাকেই দাও গিয়ে। জঙ্গলে তুমি তার বুকে ঝাঁপিয়ে পড়েছিলে, ঘরে ঢুকলে হয়তো সেই তোমাকে বুকে টেনে নেবে। যাক, এ তো ডুবেছে। এবার মাসুদটাকে ওর প্রেমে ডুবাতে হবে। ও তো জানে না আমি কে। কোনো নারীকে ওর ভালোবাসতে হবে, সাপকে নয়। জানি বন্ধুর দয়া মায়া নাই, আমার গাছের এই আগে কও, তুমি কি নারী মানে মায়া মানুষ না সাপ? সাপ মানে? দেখতে পাইতেছো না জলজান্ত মায়া মানুষ। তুমি কি দিন কানা? দিন কানাও না, রাত কানাও না, এখানে কোনো কিছুর বিশ্বাস নাই। দেহি তো, পরীক্ষা করে দেহি। সাপ হইলে পেঁচায় ঝুইলা থাকবো, আর মায়া মানুষ হইলে চিল্লা পাল্লা করবো। ঠিক আছে, আসল মায়া মানুষ, সাপ না। আমি তো আসল মায়া মানুষ, কিন্তু তুমি কি? কেন পুরুষ মানুষ? ঠিক আছে, পুরুষ যদি হও হ্যাঁ। তাহলে আমি এই ধর্নার পাশে খাড়াইলাম, তুমি এই পাশ দিয়ে যাও। আরে কি কও, ওই পাশে তো ধরনের কিছু নাই। তাতে কি, পুরুষ মানুষ আবার ভয় পায় নাকি? আরে পায় না, ভয় পায় না, আমিও পাই না। তাইলে যাও। তুমি খারাপ, আমি হ্যাঁ, যাইতাছি। যাও। হ্যাঁ, যাও 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 আয়, যাও। এই, কি আছে রে? এই রে। এই আমার কাছে আসো। আরে কাছে আসতে পারো না, অসুবিধা আছে। কেন অসুবিধা কিসের? আরে অসুবিধা আছে। কিসের অসুবিধা? আরে আমার নিশান উপরে। আরে নিশান কিসের? আরে বুঝাইতে পারুম না রে, কিসের নিশান, আমি কাছে যাইতে পারুম না। আরে আসো। আরে পারুম না, এই ঝান্ডা বোঝো? না। মরছি রে, কেমনে বুঝাই? এই ডান্ডা? না। ডান্ডা বোঝে না, এই দেখাইলে বুঝতে পারবা তো? হ্যাঁ বুঝো। আচ্ছা আয়। দেখো, সহ্য করো। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি লুঙ্গি ওইখানে আর তুই এখানে কেন? এই সব করিস না। এই দেখে ডরাই গেলি গা। এটার যে কি মজা তা তো বুঝলি না। হ্যাঁ, এ কি আপনারা চাইছেন কোন আশায়? আপনারা দেখবেন দূর সরে। বুঝছি বুঝছি, আর কইতে হইব না। তুমি চেহারা যা বিবরণ দিছো তাতেই বুঝা ফেলাইছি ও আমার বদনা চোর। বদনা চোর? আমার বদনা নিয়ে ভাগছিল, আর একবার নিয়নজনে টানাটানি করছে। আমি দেখে বুঝছি লোকটা খুব খারাপ মানুষ। খবরদার ওর সামনে যাইবা না। না না। তোমার আবার যদি কিছু চুরি করে নিয়ে যায়, কেডা কিন্তু জানে? লোকটা কেডা? চিনি না, কি জানি খালি আক্কেলালি আক্কেলালি করে। আক্কেলালি? শহর লোক ভালো না, এদেরকে বিশ্বাস করতে নাই। কইতে আহে কই যায়। চলো তাড়াতাড়ি বাড়ি যাইবা কিন্তু। বুঝছি, ওইটা তাহলে আক্কেলালি। সই তো আমার ঠিকই কইছে, লোকটা খারাপ। বাড়িতে বউ রেখা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়। অগ্নিহোত্রী চলং ভয়ঙ্কর। আবার আবার একটা মহা সুযোগ আসছে। নাগ মিলনের পূর্ণিমার সামনে এই চাঁদ যে রাতে উঠেছে, সেই রাত থেকে শুরু হয়েছে সাপ আর সাপিনীদের মিলন। আর মাত্র 3 দিন পর পূর্ণিমা। সেদিন মধ্যরাতের আগেই নাগ নাগিনী মিলিত ছুটে আসবে। মিলনের আনন্দে যখন তাদের কোনো দিকে খেয়াল থাকবে না, ঠিক সেই মুহূর্তে আমি দুটোকেই বন্দি করে ফেলবো। এত বড় অন্যায় তুমি করো না। ওদের মধুর মিলনে বাধা দিয়ে অভিশাপ ডেকে এনো না। থামো, কোন অভিশাপে ভয় পাই না আমি। নাগমণি হাতে পাবার জন্য সবকিছু করতে পারি আমি। যত শক্তি তোমার থাক না কেন, নাগমণি তো পাবেই না, উল্টো নাগ নাগিনীর দংশনে তোমাকে জীবন দিতে হবে। না, দেখতে পাচ্ছিস এই মহা ঔষধি গত কয়েক বছর ধরে লতাপাতা সংগ্রহ করে এনে তার আরক বাণী ভরে নে। আর আজ এই মহা ঔষধি লতা খুঁজে এনেছি। এই লতার রস এই আরকে মেশালে হবে মহা বিষনাশক ঔষধি। আজ থেকে পূর্ণিমা রাত পর্যন্ত এই ঔষধি সারা শরীরে মালিশ করব আমি। সাধারণ সাপ তো দূরের কথা, নাগের ছোবলেও কিচ্ছু হবে না আমার।
সারা পৃথিবীতে সাপ সাপেনেরা মিলনে রত হয়েছে। নাগ মিলন পূর্ণিমার মধ্যরাতের আগে নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে। নাগ মিলনের পূর্ণিমা এগিয়ে আসছে। সমস্ত সাপিনী তাদের সাপদের সাথে মিলনে রত হয়েছে, কিন্তু আমি কি করব? নাগ, তুমি কত দূরে? ওই রাতে তোমার মিলনের আহ্বানকে আমি শুনতে পাবো না। আমার এই রূপ যৌবন মিলনের জন্য অঙ্গে অঙ্গে এই জ্বালা আমি যা সহ্য করতে পারছি না। তোমাকে যে আমার খুঁজে পেতেই হবে। এ যদি আমার নাগিন হতো, আমি আমার বুকে জড়িয়ে নিতাম। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু, আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু, আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি।
বাসব তোমায় ভালো। সূর্য যেমন জ্বলিয়া নিজে দেয় সবারে আলো, তেমনি জ্বলন সহিয়া বন্ধু বাসব তোমায় ভালো। তোমার প্রেমের সুতাতে রমিয়া সারে যেন এ অঙ্গ ঢাকি। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমি কি করে ওর পরিচয় জানবো? আমার পরিচয় বা কি করে জানাবো? ও যদি সাধারণ মানুষ হয়? ও যদি নাগিন না হয়ে সাধারণ নারী হয় তাহলে আমার পরিচয় পেয়ে হয়তো ভয় চিৎকার করে পালাবে। ও ভয় পেয়ে পালালে ওর কাছ থেকে সবাই জেনে যাবে আমার পরিচয়। হয়তো মহাতান্ত্রিক সাপুরের কানে পৌঁছে যাবে এই খবর। পরিচয় পেলে মহাতান্ত্রিক সাপুরে ছুটে আসবে আমাকে ধরতে। না না, ওর পরিচয় না পাওয়া পর্যন্ত আমার পরিচয় দেওয়া যাবে না। না, কিছুতেই দেওয়া যাবে না পরিচয়। বরং কাল নাগ মিলন পূর্ণিমা, আমার টাকে ছুটে এলে সব পরিষ্কার হয়ে যাবে। কাল নাগ মিলন পূর্ণিমা। কাল রাতে নাগ নাগিনকে ডাকবে মিলনের জন্য। সেই ডাক শুনে নাগিন যদি নাগের কাছে পৌঁছে যায় তাহলে ওদের পরিচয় হয়ে যাবে। তাই যেভাবেই হোক নাগিনের যাবার পথ বন্ধ করতেই হবে। নাগের ডাক শুনে যাব আমি। একবার মিলন হলে নাগ অভিশপ্ত হয়ে যাবে। তখন আর সর্পরাজ্যে ফিরতে পারবে না। এই পৃথিবীতে আমার সাথে হয়ে থাকবে সারা জীবন। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। নাগিন, তোমার যাবার পথ আমি বন্ধ করবই। খালা, তুমি কে মা? আমি তোমার রানীর নতুন বান্ধবী। তাই তুমি আমাকে চেনো না। ও, তার রানী তো নেই, ওর বান্ধবীদের সাথে পানি আনতে গেছে। জানি খালা, আমিও যাচ্ছিলাম, কিন্তু পথে দেখি এক দল ডাকাত কথা বলছে। আড়ালে লুকিয়ে শুনলাম ওরা আজ মাঝরাত্রের মধ্যে রানীকে তুলে নিয়ে যাবে। ও মা, বলো কি? হ্যাঁ, কিন্তু রানীকে বললে ও কিছুতে বিশ্বাস করবে না। ও শুনলে হয়তো জোর করে বেরিয়ে চলে যাবে। ওর সাহস বেশি তো। কিসের সাহস? ডাকাতদের কাছে আবার সাহস চলে নাকি? তাও আবার একজন দুজন না, একেবারে 7 জন। তাই বলছি ও যেন কিছুতেই মধ্যরাত পর্যন্ত ঘর থেকে বের হতে না পারে। না না, আমি নিজে ওকে পাহারা দেব, কিছুতেই বেরোতে দেব না। নাগিন, তোমার সাথে মিলনের জন্য আজ কৌশলী দাদু চুমকিকে বেড়াতে পাঠিয়েছি, যাতে প্রাণ খুলে তোমাকে ডাকতে পারি। তুমি এলে মিলনের উৎসব করতে পারি। আজ আমারটাকে তোমাকে আসতেই হবে, আসতেই হবে। কি হয়েছে রানী? কিছু না মা, তুমি শুয়ে পড়ো গিয়ে। না না, আমি তো তোর কাছে থাকি মা।
তুমি যাও মা, আমাকে একটু একা থাকতে দাও। না রে, আমার ভয় করছে, আমাকে একটু তোর কাছে থাকতে দে। যাক, বেরোয়নি তাহলে, খিল দিয়েছে। কে তুমি? আমি আমি তোমার নাগিন। তোমার মিলনের ডাক শুনে ছুটে এসেছি। আমাকে আমাকে তোমার বুকে টেনে নাও। সত্যি তুমি আমার নাগিন? হ্যাঁ নাগ, হ্যাঁ, তোমার নাগিন ছাড়া কোন দেখো, আমাকে স্পর্শ করো নাগ। ওই তো আমার নাগিনের কণ্ঠ। আমি আমার নাগিনের কণ্ঠ চিনি। নাগ, কে তুই? আমি তোমার নাগিন। আমি তোমার নাগিন। না না, আমি আমার নাগিনের কণ্ঠ চিনি। না না, নাগিন! প্রিয়ঙ্গলা, অচঞ্চলা, সর্বসর্পভূতি, জলম ভয়ঙ্করা। সর্বনাশ, কত অগ্নিবাণ দিয়ে আমাদেরকে বন্দি করার জন্য তৈরি হয়ে আছে। নাগ আসছে, নাগকে কি করে সাবধান করি? প্রিয়ঙ্গলা, অচঞ্চলা, সর্বসর্পভূতি। সর্বনাশ, মহাতান্ত্রিক সাপুরে। হয়তো আমার নাগ, নাগকে মহাতান্ত্রিক সাপুরেকে দেখতে পেয়েছে। হ্যাঁ, দেখতে পেয়েছে। আর ও যখন সাপুরেকে দেখে লুকিয়েছে, তখন আর কোনো সন্দেহ নেই যে ওই আমার নাগ, আমার প্রেম, আমার স্বামী, আমার জীবন যৌবনের একমাত্র মালিক। নাগিনের কণ্ঠ আর শুনতে পাচ্ছি না কেন? নিশ্চয়ই নাগিনও সাপুরকে দেখে ফেলেছে। কোথায় গেল? কোথায় গেল নাগ? কোথায় গেল নাগিন? আয় আয় আয়! সর্বনাশ, বিনের শব্দের আওতা থেকে পালাতে হবে। সাপ হয়ে আমার পথ আটকে দাঁড়িয়েছে। কে তুই? কোন সাহসে নাগিনের পথ আটকে দাঁড়িয়েছিস? নাগিনের পথ আটকে দাঁড়িয়েছে আরেক নাগিন। আরেক নাগিন? ও, বুঝেছি, তুই তাহলে সেই অভিশপ্ত নাগিন। হ্যাঁ, অভিশপ্ত নাগিন। তুই আজ আমার যুগ যুগের কামনা মিটাতে দিসনি। আমারই বুকের উপর থেকে তুই নাগকে তুলে এনেছিস। নাগকে? আমার নাগের সাথে তোর কিসের সম্পর্ক? আর একটু সময় পেলে, নাগের সাথে আমার মিলন ঘটে গেলে নাগ হয়ে যেত আমার,
চিরদিনের জন্য আমারই ভুল হয়েছে। বুড়িটাকে যদি মধ্যরাতের কথা না বলে সারা রাতের কথা বলে আসতাম, তাহলে সারা রাত ও তোর সামনে বসে থাকতো, তুইও বেরোতে পারতিস না, আমারও মনের বাসনা পূর্ণ হতো। ও তাহলে আমার মায়ের কানে কুমন্ত্রণা দিয়ে এসেছিস তুই? হ্যাঁ আমি, কিন্তু ছলে যখন কাজ হয়নি তখন শক্তি দিয়ে কাজ উদ্ধার করব। তোকে শেষ করে নাককে দখল করব আমি। ঠিক সময়ে ফিরতে ব্যর্থ হয়ে এর আগের নাগিনী পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। সে নাককে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইবে। তার হাত থেকে নাককে বাঁচাবার দায়িত্ব নাগিন তোমার। আর এই জন্যে তোমার বিশেষ শক্তিও আমি দ্বিগুণ করে দিয়েছি। কি হলো, ভয় পেয়ে গেলি? ভয়? তোর মতো অভিশপ্তকে ভয় পাবো আমি? নাগ আমার স্বামী, আমার প্রেম। আমার নাগের দিকে লোভের চোখে তাকিয়েছিস তুই। তোকে আমি এমন শাস্তি দেব যে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়বি তুই। ভুলে যাস নে, তুইও নাগিন আমিও নাগিন। বিশেষ শক্তি তোর চেয়ে আমারও কম নয়। সেটা সময় বোঝা যাবে। সময় এসে গেছে। এই মুহূর্তে আমি তোকে ধ্বংস করতে চাই। আর একটুর জন্য আমার নাগিনীর দেখা পেলাম না। শয়তান মহাতান্ত্রিক শ্বাসপথে বাধা হয়ে দাঁড়ালো। ও আমাদের পিছু ছাড়বে না। কিন্তু কিন্তু হাতে তো সময় বেশি নেই। নাগ মিলন পূর্ণিমা চলে গেল, এরই পরে আসবে মহানাগ পূর্ণিমা। এরই মধ্যে নাগিনকে খুঁজে বের করে নাগমণির সন্ধানে যেতে হবে। নাগমণি নিয়ে ফিরতে হবে সর্পরাজ্যের মায়াপুরীতে। না, আর সময় নেওয়া যাবে না। নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। কি গো, তোমার প্রেমের খবর কি? প্রেমিকের মন পেলে? না, তারপর যতবার দেখা করেছি সে আমার সাথে কথাই বলে না। যেন এড়িয়ে যেতে পারলেই বাঁচে। বলো কি, তোমার এই রূপ যৌবনে আগুনে ঝাঁপনা দিয়ে কোনো পুরুষের উপায় আছে? আগুন জ্বালিয়ে তোলো, প্রেমিকের চোখ মন শরীর পুড়িয়ে দাও। যাও, এগিয়ে যাও, ও আসছে, যাও। যাক, ও এদিকে মাসুদকে আটকে ফেলুক, প্রেমের জাল বিছাক, আমি আমার নাগের খোঁজ করি। তোমার কি কষ্ট সুন্দরী? চোখে পানি কেন? যৌবনের ভার একা বয়ে দিতে খুব কষ্ট হচ্ছে, আমার হাতে দাও, আমি হালকা করে দেবো। পথ ছাড়ো। কার ভয়ে?
সেবার 2 নম্বর ওস্তাদের হাত থেকে যে তোমাকে বাঁচিয়েছিল সে তো দেখলাম চলে গেল। এবার এই 3 নম্বর ওস্তাদের হাতে তোমার রূপ আর যৌবনের হরিলুট হবে। ভাইজান, ভাইজান। এখন তো ভাইজান ভাইজান করছিস, কিন্তু মাসুদ মাসুদ বলে কাকে ডাকছিলি? কি রে, ভালোবাসিস মাসুদকে? আর মাসুদ? জানি না। হ্যাঁ জানি না, জানতে চাইও না। কাউকে জানি না, আমি কাউকে চিনি না। আমি শুধু তোকে চিনি। তুই ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি। তুই তো জানিস না আমি কে। যেদিন জানবি সেদিন বুঝবি আমাকে ভালোবাসা যায় না। কেন যায় না? কে তুই? বল তুই কে? বলেছি তো, সময় হলে বলবো। তার আগে তুই যদি বেশি চাপাচাপি করিস, আমার যেদিকে 2 চোখ যায় আমি চলে যাব, আর কোনোদিন খুঁজে পাবি না আমাকে। জানতে পারো, আইজি জানতে পারো, আসল নকল সব আইজ ফকফকা হয়ে যাব। আইজ আমি তৈরি হয়ে আইছি। লাল শাড়ি, সোনো পাউডার, ঠোঁট পালিশ সব নিয়ে আইছি। আক্কেল আলীর বউর চরিত্র যা, তাতে এইটা যদি আক্কেল আলীর বউ হয়, তাইলে এই সব পাইয়া আমার প্রস্তাবে ঠিকই রাজি হয়ে যাব। তারপর সময় মতো একেবারে হাতে নাতে খপ করে। ও তুমি? হ্যাঁ, আরে দূরে থাকো। এই নাও, তোমার জন্য লাল শাড়ি আনছি, ঠোঁট পালিশ আনছি, সোন আনছি, পাউডার আনছি। কেন? আবার জিগা কেন? লাল শাড়ি পইরা এইসব মাইকা সাজ্জা গুজ্জা থাকবা, আমি রাইতে আসু। আরে এটা আসলে তো একটা বদমাইশ, এর একটা উচিত শিক্ষা দেওয়ান লাগবো। আর কি হলো? না, ভাবতেছিলাম এই সব পড়লে আমার যে সুন্দর লাগবো না। দাও দাও। ঠিকই ধরছি, এইটাই আক্কেল আলীর বউ, চরিত্র ধর। শোনো, আমার ঘরে না অসুবিধা। আচ্ছা, আমার শোয়ের ঘরে ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গ্রামের উত্তর পাশে যে বাড়িটা, ওই বাড়িতে। ওই উত্তর মাথার বাড়িটা? আচ্ছা, কোন? সন্ধ্যার সাথে সাথে। আর পুষ্টরে আসো, তবে পীড়িত করতে না, পীড়িতের মালটা খাইতে। তারে বোঝামো, রাখ। বাহ, যা লাগতাছে না তোমারে। আজ দেখবা তোমার স্বামী তোমারে কত আদর করে। চলো বসো। শোনো, ঘরের আলো নিভায় রাখবা। ঘরে ঢুইকা সোনো পাউডারের খুশবু পাইয়া তোমার স্বামী তোমার কাছে চুইতে আইব। তখন জড়াইয়া ধরে এমন সোহাগ দিবা যে সে আর থাকতে পারবো না। আচ্ছা, আমি এখন যাই, দরজা ভিড়াইয়া রাখো। শোনো, বাতি নিবাই রাখো, খিল দিও না কিন্তু। আচ্ছা। এই পেস্টটা ভালো করে লাগাইয়া।
আপনি এখানে বইসা সোলা খাইতেছেন আর ওইদিকে আপনার ঘরে একটা লুচ্চা বদমাইশ ঢুকছে এতক্ষণ হয়তো জোর জবরদস্তি কইরা আপনার বউয়ের ইজ্জত শেষ করে দিল যান। আক্কেলালির বউ স্কুল খুলতে চাও? তোমার আজকে আমি হাতে নাতে ধরবো, হাতে নাতে। আই হাই রে, ওহন আমি কি করব? মুরগির মতো অমদমু? হ্যাঁ, কি কইছিলাম না আক্কেলালির বউর চরিত্র লটর পটর? বিশ্বাস তো করেন না। এখন দেখেন অবস্থা। এখন আমি কি করব? যাবরা ধরু না দৌড় দুমু? সামনে গিয়ে বসে দেখি, ঠিক আছে? আপনারা লক্ষ্য রাখেন। আইছো এই 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 বাবারে, এই আপনি কাটা এত ওজন কে? এই ভুল বাড়ি পায়ে পড়ছি নাকি আমি? এই কাটা আপনি, এই কাটা, এই কাটা রে আব্বা, ভুল করে ঢুকছি আব্বা, আব্বা। শুয়ারের বাচ্চা মানুষ না গন্ডা? এমন কইরা মাইসের মারে, মহিষের মতো ঘুষা আর হাতির মতো লাত্তি। বাবারে ভর্তা কইরা বলেছে আমারে। শুয়ারের বাচ্চা একটা কথা কনের সুযোগ দিল না। কিল ঘুষি লাত্তি, ওরে বাবা। কি আক্কেল আলী, তোমার আক্কেল হইছে? আক্কেল আলী কেডা? কেডা বাপ তুমি? চুপ! আমি আক্কেল আলীর বন্ধু আর তুমি আক্কেল আলীর বউ। জি না, তুমি আক্কেল আলী আর আমি আক্কেল আলী ভাইয়ের বউয়ের সই। সই আমারে পাঠাইছে তোমার লুচ্চামি ধরবার লেগে। চুপ! আক্কেল আলী আমার পাঠাইছে তোমার লুচ্চামি ধরনের লেগে? হ্যাঁ, তুমি আক্কেল আলীর বউ। আর চুপ! আরে আমার বিয়ে হয় নাই, আমি বউ হইতে যাবো কোন দুঃখে? আক্কেল আলীর বউ হইল বাতাসি। তাহলে তুমি কেডা? আমি কুসুম, বাতাসের সই। তুমি কেডা? আমি দিলু, আক্কেল আলীর দোষ। আমি তো তোমার আক্কেল আলী মনে কইরা পরীক্ষা করতেছিলাম। আর আমিও তো তোমারে আক্কেল আলীর বউ মনে করে পরীক্ষা করতেছিলাম। পরীক্ষা করে কি বুঝলাম? তুমি বড় বেরো পাশান মাইসেরে কেউ এমন করে মার খাওয়ায়? আমার ভুল হয়ে গেছে, চলো তেল মালিশ করে দেবো। কই যাবো? কেন, আমার ঘরে। ও না, আবার কোনো ফালোয়ার নাই তো? যা। সত্য কইতাছ? সত্য কইতাছ? হ্যাঁ সত্য কইতাছ? সত্যি সত্যি সত্যি। তুমি কেন বিশ্বাস করছো না? না, আমি তোমার নাগিন। না না, আমি সেদিন আমার নাগিনের স্পষ্ট ডাক শুনেছি। ভুল শুনেছো নাগ, তাই তো বেরিয়ে গিয়ে তুমি কারো দেখা পাওনি। নাগ, আমি যদি নাগিন না হই তাহলে ইচ্ছাধারী হলাম কি করে? একমাত্র নাগিন ছাড়া তো আর কোনো সাপ মানুষের রূপ নিতে পারে না। তাও সত্যি, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। একবার বিশ্বাস করে আমার এই রূপ, যৌবন, জীবন সবকিছু গ্রহণ করে দেখো। না না, এভাবে অন্ধের মতো বিশ্বাস করা যায় না। ঠিক আছে, আর কদিন পরেই তো অমাবস্যা। সে রাতে যখন আমার বিষের থলি পূর্ণ হয়ে যাবে, আমি বিষ ঢেলে দেব। সেই বিষ পান করে যদি তুমি বেঁচে থাকো, তবেই বুঝবো তুমি আমার নাগিন। সে কি করে সম্ভব নাগ? নাগের বিষ তো নাগিনের বিষের চেয়েও দ্বিগুণ বেশি। তুমি যদি আমার নাগিন হয়ে থাকো, তাহলে মনে করে দেখো, আমার নাগিনী বিষ সর্পরানী দ্বিগুণ করে দিয়েছেন। আমার নাগিনী বিষ এখন আমার বিষের শক্তির সমান। আর কোনো কথা নয়, পরীক্ষা হবে অমাবস্যা রাতে। তাই তো সেদিন নাগিনীর সঙ্গে লড়াইয়ে আমি বারবার ঝিমিয়ে পড়ছিলাম। কিন্তু কিন্তু এখন আমি কি করব? নাগের বিষ পানের পরীক্ষায়
বেঁচে থাকাও সম্ভব নয়, আবার নাগিনীর সঙ্গে শক্তিতেও বিজয়ী হওয়াও সম্ভব নয়। কিন্তু কিন্তু আমাকে যে বিজয়ী হতেই হবে। নাগিনকে মারতে না পারলে নাগকে আমি পাবো না। নাগিন, নাগ, কবে তুমি আমাকে চিনবে? কবে মিলন হবে আমাদের? আমি তো রোজ এই শিলাতটে এসে অপেক্ষা করি, যেখান থেকে আমরা হারিয়ে গিয়েছিলাম। আবার সন্ধ্যার আগে এখান থেকে চলে যাই, কারণ সন্ধ্যার পর আসে মহাতান্ত্রিক সাপুরে। সারা রাত সে পাহারা দেয়। আরে নারী একা এই জঙ্গলে, যৌবনের রত্ন ভান্ডার। ওই দিকে চোখ দিও না। এই জঙ্গলে এক মেয়ের পিছনে লেগে 1 নম্বর সর্দার মরেছে সাপের কামড়ে, অন্য মেয়ের জন্য 2 নম্বর সর্দারও মরেছে সাপের কামড়ে। মনে হয় এই জঙ্গলে সব মেয়েদেরই পোষা সাপ আছে। কথায় আছে না, দান দান 3 দান। ওরা মরেছে, কিন্তু 3 নাম্বার দান আমাদের। এবার আমরা দান মারব। এই শয়তানগুলো বারবার ঝামেলা করছে। কি হলো? সব রসিক নাগরেরা দাঁড়িয়ে কেন? এসো চলো।
সন্ধ্যা হয়ে আসছে, সর্বনাশ। যে কোনো সময় তান্ত্রিক সাপুড়ে চলে আসবে। সত্যি এর বিশেষ শক্তির সঙ্গে আমার বিশেষ শক্তির কোনো তুলনাই হয় না। একে মারতে হলে আমাকে নতুন কোনো কৌশল খুঁজে বের করতেই হবে। হ্যাঁ? না। নাগিন, এ তো নাগিনের দংশন। জানি না এখনো আমার বিনের আওতায় আছে কিনা, দেখি চেষ্টা করি। সর্বসর্বভূতি অগ্নিহোত্রী চরম ভয়ঙ্কর। অগ্নিহোত্রী চরম ভয়ঙ্কর। নাগিন, ইচ্ছাধারী নাগিন, পেয়েছি তোকে। হ্যাঁ, আমিও ইচ্ছাধারী নাগিন। তবে তুমি যাকে খুঁজছো সে আমি নই, আমি অভিশপ্ত নাগিন। অভিশপ্ত নাগিন? হ্যাঁ, আমাকে দিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি যদি আমাকে মুক্তি দাও তবে আসল নাগিনকে খুঁজে পাওয়ার পথ করে দেব আমি। নাগিন নয়, নাগকে চাই আমি। নাগ, নাগ ছাড়া কেউ নাগমণি খুঁজে পাবে না। নাগের মাথায় নাগমণি বসিয়ে সেই আলোয় পৃথিবীর সমস্ত গুপ্তধন খুঁজে বের করব আমি। নাগিনকে ধরলেই নাগের দেখা পাবে তুমি, নাগিনকে মেরে ফেললেই নাগ ছুটে আসবে তোমাকে মারতে, তখনই নাগকে ধরতে পারবে তুমি। আগে নাগিন তো মরুক, তারপর নাগকে নিয়ে আমি উদা হয়ে যাব। একে দিয়ে নাগিনের খোঁজ বের করতে পারলে মন্দ কি? ঠিক আছে, তোকে মুক্তি দিলাম। তবে শোন, একবার যখন অগ্নিবাণের আওতায় এসেছিস তখন আর পালিয়ে যেতে পারবি না। যেখানেই থাকিস আমার অগ্নিবাণ তোকে ঘিরে ফেলবে। তাই পালাবার চেষ্টা করিস না, মারা পড়বি। যখনই স্মরণ করব তখনই এসে হাজির হবি। যা। আক্কেল আলীর বউরে যখন পাওয়াই গেল না তখন আমি এনে থেকে করুম কি? তবে কুসুম মায়েরা খুব বালা, সুন্দরী, গুণবতী। আক্কেল আলীর বউরে না পাই, নিজের বউ নিয়ে যদি ফিরতে পারি। কিন্তু বউ মানি তো বিয়া, বিয়া মানে খরচ, টাকা পয়সা যা চলো তা তো শাড়ি সোনো পাউডার কিনাই শেষ। বিয়ার শাড়ি তো দূরে থাক, নিজের একটা টুপি কিনে টেহাও। এটা কি টুপি? টুপির কথা ভাবতে ভাবতে গাছের মাথায় টুপি, এ তো শালার বড় আজব কেরাম। মায়া মানুষ সাপ হয়ে যায়, গাছের আগায় টুপি পাওয়া যায়। আচ্ছা দেহি টুপি মাথায় দিয়া বিয়ার হয়তো সব জিনিস পাইও যাইতে পারি।
কি হইলো? কি হইলো? হ্যাঁ হ্যাঁ, কি হইলো? আমার কুসুম আমার চিনবো তো? আমার কুসুম আমার চিনবো তো? কুসুম, নিচের দিকে তাকাও। কে? আরে আমি চিনতে পারতেছো না? আওয়াজ তো শুনি সারের, কিন্তু সামনে তো দেখি বাসুর। খবরদার আমার বাছুর কইবা না, আমি তোমার সার। বাছুর কইলে গুতা দেবো। ওরে আমার সার, আয় তো দেখি কত বড় সার, কেমন তোর গুতা? আরে আরে কোন জায়গায় লাগতেছ? আমি গুতা দেবো কোন জায়গায়? কোন জায়গায়? এই খারাপ খারাপ, আজ তোর একদিন কি আমার একদিন। বাবারে মরছি রে, কি কেস কি বলে পড়ছি? তোমার একদিন কি আমার একদিন। শুবি তো? এই সত্যই তো তুমি, কিন্তু এটা কেমনে সম্ভব? আরে সব ওই টুপি। টুপি? দেখি ওই তো খালি টুপি উইরা যায়, খালি টুপি উইরা যায়। টুপি এখন আমার মাথায়। এই তুমি কেডা? জিন না ভূত? টুপি ফেরত পেতে দেরি হলে বুঝতে পারতিস আমি কে। কেবল তো ছোট হয়েছিলি, এরপর একেবারে নাই হয়ে যেতে। আমি আর এনে থাকুম না। আমিও থাকুম না। আর তুমি কই যাইবা? কেন? আমার ব্যাককেলের সাথে। তোমার ব্যাককেলের সাথে? তোমার ব্যাককেল কেডা? কেডাবার? তুমি? আমি ব্যাককল। মাইয়া মানুষের ভালোবাসা পাইলে সব পুরুষ মানুষ ব্যাককল হয়ে যায়। তুমি আমার ভালোবাসার ব্যাককল। এই সত্য? হ্যাঁ, এইটা কি মুখে কইতে হয়? তো মুখে না কইলে কেমনে কইতে হয়? বিয়া হোক। আসি, আসসালামু আলাইকুম। এমন কেমনে যাইবা? তুমি যেইভাবে নিবা সেইভাবে। নাইটটা যাবে না, কলিকটা। আরে আমার ক্যাপ করতে। আরে দেখো, আমি স্মরণ করতেই তুমি এসে হাজির হয়েছ, আমি খুশি হয়েছি। আগামী পূর্ণিমাই মহানাগ পূর্ণিমা। তার মধ্যে আমি যদি নাগ নাগিনীকে বন্দি করতে না পারি, তাহলে ওরা নাগমণি নিয়ে ফিরে যাবে। ব্যর্থ হবে আমার সারা জীবনের সাধনা। পূর্ণিমার এখনো দেরি আছে সর্দার, এখনো তো অমাবস্যা আসেনি। হ্যাঁ আসেনি, কিন্তু অমাবস্যার আর মাত্র একদিন বাকি। কালই অমাবস্যা। সেই অমাবস্যা রাত্রে শুরু হবে আমার খেলা। আমি এমন ব্যবস্থা করব যাতে বুড়ো সর্দার মহাবশীকরণ বিন বাজাতে বাধ্য হয়। সেই বিনে নাগিন ছুটে আসবে। তুমি কাল সন্ধ্যা থেকে লুকিয়ে থাকবে বুড়ো সর্দারের বাড়িতে। থাকবো। তারপর আমি ওই মহাবশীকরণ বিন কেড়ে নেব, নাগিনকে আটকে ফেলবো। কিন্তু নাগিনকে মেরে ফেললে নাগ ছুটে আসবে। তোমার অগ্নিচক্র তো আছেই, তার সাথে মহাবশীকরণ বিনও থাকবে তোমার হাতে। অতএব নাগও তোমার হাতে আসতে বাধ্য হবে। ব্যবস্থা করো, তাই ব্যবস্থা করো। ব্যবস্থা আমি করব, তবে শুধু নাগিনীর জন্য। নাগকে আমি অনেক দূরে সরিয়ে দেব। কে? আমি তোমার নাগিন। বলেছি তো পরীক্ষার পর বিশ্বাস করব, তার আগে নয়। আজ রাত্রে সে পরীক্ষা রাত নাগ, অমাবস্যা রাত। আজ রাত্রে আমি তোমার জন্য শিলাতট অপেক্ষা করব, এটাই জানাতে এসেছি। আসি। শিলাতটের কথাও জানে, পরীক্ষা তো রাজি। তাহলে ওই কি আমার নাগিন? নাকি শিলাতটের কথা একেবারে ভুলে গেছে? একবারও কি তার মনে পড়ে না যে তার নাগিন এখানে তার জন্য অপেক্ষা করতে পারে? নাগিন, তুমি আমার সেদিনের অপরাধ ক্ষমা করে দাও নাগিন। আমি জেনে গেছি তোমার সাথে প্রতিযোগিতা করার সাধ্য আমার নেই। তাছাড়া নাগ আমাকে জানিয়েছে সে সর্পরানীর কাছে অনুরোধ করে আমাকে অভিশাপ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে, আবার সর্পরাজ্যে ফিরে যাবার ব্যবস্থা করে দেবে যদি আমি তোমার কাছে তার খবর পৌঁছে দিই। খবর? কি খবর? আজ রাতে সে তার ঘরে তোমার জন্য অপেক্ষা করবে। বনের পাশে বুড়ো সর্দারের বাড়িতে সে থাকে। তোমাকে অবশ্যই যেতে বলেছে। সত্যি বলছো? ও, তোমার উপর থেকে সব রাগ চলে গেছে। আমি যাব, অবশ্যই যাব।
রানী, কিরে রানী, বড় খুশি খুশি লাগছে তোকে? হ্যাঁ, আমি খুশি, সত্যি খুব খুশি। কেন? শুধুই একটা কেন নয় রে মাসুদ, আজ তোর অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবি। যা এতদিন আমার কাছে জানতে চেয়েছিস তাও জেনে যাবি, যদি আজ সন্ধ্যাবেলা জঙ্গলের ওপারে বুড়ো সর্দারের বাড়িতে উপস্থিত থাকিস। সন্ধ্যায় বুড়ো সর্দারের বাড়ি? ভাইজান, এই আমাবস্যা রাতে কোথায় যাচ্ছ তুমি? আমার একটা জরুরি কাজ আছে রে। এই অন্ধকারে? কিচ্ছু হবে না। আমিও যাব তোমার সাথে। আরে না না, তোকে যেতে হবে না, তুই ঘরে যা। কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দাদু? কিন্তু সাপে কেটেছে। নাগিন? নাগিন কাটলো আমার নাতিনকে। যে নাগ নাগিনের মঙ্গলের জন্য আমি তন্ত্র সাধনা ছেড়ে দিলাম, সেই নাগ নাগিন আমার সর্বনাশ করলো। না না, তা আমি হতে দেব না। আমার চুমকিকে আমি মরতে দেব না। আমি বাজাবো মহাবশীকরণ বীণ, আমি বাজাবো। আমার মহাবশীকরণ বীণ। সর্বনাশী, আমি সারা জীবন তোদের মঙ্গল চিন্তা করেছি, আর তুই আমার এই ক্ষতি করলি। যা বিস্তর। কোথায় নাগিন? তার তো অনেক আগে এখানে এসে অপেক্ষা করার কথা। আমার আগে সন্দেহ হয়েছিল এ আমার নাগিন হতে পারে না। তাহলে তাহলে কি কোনো ষড়যন্ত্র হয়েছে আমার বাবা নাগিনের বিরুদ্ধে? দাদু, দাদু, চুমকি, আরে রানী তুমি? রানী নয়, ও নাগিন। হ্যাঁ, আমি নাগিন, কিন্তু বিশ্বাস করুন আমি বা আমার নাগ আপনার চুমকিকে দংশন করেনি। চুমকিকে দংশন করেছে অভিশপ্ত নাগিন।
অভিশপ্ত নাগিন? এসবই ছিল আমার পরিকল্পনা, ওই মহাবশীকরণ বিন হাতে পাবার জন্য, নাগিনকে হাতে ওই নাগকে পাবার জন্য। খবরদার, খবরদার, ওই বিনোকে দেবেন না দাদু। নাগিন, আমার নাগিন, ভেঙে ফেলুন ওই বিন, আপনি ভেঙে ফেলুন। পালা, তোরা পালা। দেবিন না, পাবি না। আমার জান থাকতো তুই বিন পাবি না। আমার দাদুকে ছেড়ে দে। পালা, পালা তোরা। চলো নাগিন, চলো। ওরে, এখন কান্নার সময় নয়। ওই শয়তানের মনের বাসনা পূর্ণ করতে দেয়া যাবে না। ওর হাতে এখন মহাবশীকরণ বীর। ওই বীরের শক্তি নষ্ট করতে হবে। দাদু, রক্ত, চমকি, দাদুর এই অবস্থা কি করেছে? মঙ্গ মহারাজ, তোকে আমি ছাড়বো না। তুমি পারবে না, এটা চুমকির কাজ। মহাতান্ত্রিক বংশের রক্ত শরীরে, ওকে জানিয়ে দিচ্ছি। বলো দাদু, বলো আমাকে কি করতে হবে? তোমাকে যে ছুরি মেরেছে, না, তাকে আমি সফল হতে দেব না। চলে গেছে, চলে গেছে, আমার বিনের আওতার বাইরে চলে গেছে। বাহাদুর, যা ওকে ধরে নিয়ে আয়, যা। নাগিন, মনে হয় আমরা মহাতান্ত্রিক সাপুরের আওতার বাইরে চলে এসেছি। দাঁড়াও। না,
চলো না। না না, আমি হার মানবো না, ওদের সন্ধান আমাকে পেতেই হবে। বৃহং নলা, নাগ নাগিনী, সর্পাভূতি, যা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে থাক ধরে নিয়ে আয়, যা। চলো তাড়াতাড়ি। সর্বনাশ, আমার বৃহন্নলা মন্ত্রের করিও শেষ। তবু আমার অগ্নিচক্র আছে, মহাবশীকরণ বীণ আছে। নাকি নিশ্চয়ই মনির খোঁজে শিরাতটে আসবে সন্ধ্যার অন্ধকারে। নাগিন, সময় নষ্ট করা যাবে না নাগিন। যে কোনো মুহূর্তে মহাতান্ত্রিক সাপুড়ে এখানে আসতে পারে। তুমি আমাকে শক্তি দাও নাগিন, আমার শক্তির সাথে তোমার শক্তি মিলিয়ে দাও। নাগমণি পেয়ে গেছি, এসো নাগিন। চলো। নাগ, অচঞ্চলা, সর্বসর্বাভূতি, অগ্নিহোত্রী জলং ভয়ঙ্করা, অগ্নিহোত্রী জলং ভয়ঙ্করা।
আমার কোন পূর্বপুরুষটা যা পারেনি আমি তা পেরেছি। নাগ নাগিন আমার ঝাঁপিতে বন্দি, নাগ মণি আমার হাতের মুঠোয়, মহাবশীকরণ বিনও আমার দখলে। এই বিন বাজিয়ে নাগকে বাধ্য করব মণি মাথায় ধারণ করতে। তারপর আমার হুকুম মতো নাগ চলবে, আর মণির আলোয় সারা পৃথিবীর সমস্ত গুপ্তধন আমি দেখতে পাবো। সব ঐশ্বর্যের মালিক হব আমি, তোদের কারো কোনো অভাব থাকবে না। নে, মণি মাথায় ধারণ কর। না, আমার প্রাণ থাকতে তোর বাসনা পূর্ণ হবে না। ঐশ্বর্যের লোভে নিজের মৃত্যু ডেকে আনিস না তান্ত্রিক। মৃত্যু? মহাতান্ত্রিক মঙ্গরু মহারাজের মৃত্যু? অসম্ভব। আমার অগ্নিচক্র তো তোরা দেখেছিস, এবার এই মহাবশীকরণ বিনের ক্ষমতা দেখ। এ কেমন বিনের সুর? কে বাজায় এ বিন? বুঝেছি, এই বুড়ো সর্দারের শয়তানি। পুরো মরেও আমার সাথে শত্রুতা করে গেছে। এই পিন নিশ্চয়ই ওর নাতনি বাজাচ্ছে। এই যা, চুমকিকে ধরে নিয়ে আয়। চল। বৃহঙ্গলা, অচঞ্চলা, সর্বসর্বভূতি, অগ্নিহোত্রী জলং ভয়ঙ্করা। বিনে কাজ না হলেও কাজ আমি আদায় করবই। নাগকে বাঁচাতে হলে তুই নাচবি, আর নাচতে নাচতে যখন তোর দম বেরোবার উপক্রম হবে, তখন তোকে বাঁচাবার জন্য নাগ বাধ্য হবে আমার কথা মেনে নিতে।
যাস তুই মরণ বীর মনে রাখিস উস্তাদকে খুন করা যায়, উস্তাদের কারিশমাকে খুন করা যায় না। এই দেখ মহাবৃহন্নলা জলন্তরলা আমার বিশ্বাসক মহা ঔষধ। দলের বিষয়ে আমার আর কিচ্ছু হবে না। ভাইজান। চুমকি, রানী, তোর সব প্রশ্নের উত্তর পেয়েছিস মাসুদ? হ্যাঁ পেয়েছি। আর তুই মাসুদকে পেয়ে সুখী হয়েছিস তো বোন? হ্যাঁ ভাইজান, আমি খুব সুখী হয়েছি। এবার বল, কত ধনরত্ন চাস তোরা? কিছুই চাই না ভাইজান। মানুষের সুখের জন্য ধনরত্নের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভালোবাসার। তোমাদের ভালোবাসা অক্ষয় হোক। জীবনে যখনই প্রয়োজন হবে আমাদেরকে স্মরণ করো, আমরা এসে হাজির হব। এবার আমাদের বিদায় দাও। আমরা যতদিন বাঁচবো মানুষের ভালোবাসার কথা স্মরণ করব। সর্পরাজ্যে তোমাদের ভালোবাসার শিক্ষা দেব আমি। চলো নাগিন।
নিয়াছে জন্ম আমার দুটি আঁখি।